হে নবীর সাহাবীরা, তোমরা যখন তাবুক অভিযান শেষে মদিনায় যখন ফিরে যাবে, যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে জিহাদে অংশগ্রহণ করে নাই, তারা নানা রকম অজুহাত তারা আপনার কাছে পেশ করবে, নানা রকম অজুহাত দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, সাবধান, কুল লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম। আল্লাহ পাক বললেন, হে নবীর সাহাবীরা, তোমরা বলে দাও, তোমরা আমাদের সামনে অজুহাত পেশ করো না। লান নু'মিনা লাকুম, আমরা তোমাদেরকে কখনোই বিশ্বাস করব না, তোমাদের অজুহাত আমরা কখনোই বিশ্বাস করব না। এখন প্রশ্ন আসে, আমাদের যে অসুবিধা ছিল এটা আপনি জানেন কিভাবে যে বিশ্বাস করবেন না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نبأنا الله من أخباركم। আল্লাহর নবী এবং তার সাহাবীরা বললেন, তোমাদেরকে আমরা বিশ্বাস করি না, করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কেন জিহাদে অংশগ্রহণ করো নাই এর কারণটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এদের তেমন কোনো অসুবিধা ছিল না, এরা সুস্থ ছিল, কিন্তু তারা জিহাদে অংশগ্রহণ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের মনের খবর জানেন, যারা আজকে মিথ্যার উপরে কসম করে উজর পেশ করছে, এরা সামনের দিনে কি করবে, সামনের দিনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে, তারা ঈমানদারদের কাতারে থাকবে না অভিশপ্ত মুনাফিকদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। সামনে তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সজাগ দৃষ্টি রাখবেন, তিনি পর্যবেক্ষণ করবেন তোমাদের সামনের আমলগুলো কি হয়, সেই অনুপাতে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। এখানেই শেষ নয়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে তোমাদেরকে কাল কিয়ামতের দিন বিচারের সম্মুখীন করা হবে, বিচারের সম্মুখীন করা হবে। এমন এক সত্তার সামনে তোমাদেরকে হাজির করা হবে, উপস্থিত করা হবে, যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমানভাবে সব কিছুতে তিনি জ্ঞান রাখেন। তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। সুতরাং গোপন করার কোনো সুযোগ আছে? নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, তোমাদের কথা এবং কাজের বিচার হবে, এবং তোমরা জানতে পারবে, বুঝতে পারবে তোমাদের কর্মের ফল। মুনাফিকদের কর্মের ফল কি? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে কাফের, মুশরিক, বেঈমানদের দুজকের চেয়েও আরো নিচ স্তরে। ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? তার কারণ, আমার যে প্রকাশ্য শত্রু আমি তাকে চিনি, প্রকাশ্য শত্রুকে চিনি বলেই তার থেকে আমি যথাযোগ্য সতর্কতা অবলম্বন করতে পারি, যথাযথ সতর্কতা অবলম্বন করতে পারি, কারণ আমি জানি তাকে, আমি চিনি। কিন্তু যে আমার ঘরের ভিতরে ঘাপটি মেরে আছে, মুসলমান নাম ধারণ করে ইসলামের গুড়া কাটতেছে, মুসলমানদের ক্ষতি করতেছে, অথচ সমাজে সে মুসলমান বলে পরিচিত, ইসলামকে ভালোবাসে এমন কথাও বলে মসজিদেও পাওয়া যায়, এমন লোকদেরকে, এদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ ঘরের শত্রু বিভীষণ। কথা ঠিক কিনা? ঘরের শত্রু খুব মারাত্মক। এজন্যই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা 16টা সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা, আপনি যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় উপস্থিত হবেন,
তখন তারা দল বেঁধে আপনার কাছে আসবে। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ক্বালাবতুম ইলাইহিম লিতুরিদু আনহুম। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম, আল্লাহর নামে মিথ্যার উপরে কসম করে, আল্লাহর নামে কসম করে তারা তাদের কথাকে প্রতিষ্ঠিত করতে চাইবে, আপনারা যেন বিশ্বাস করেন। ইদান কালাবতুম ইলাইহিম, যখন আপনি মদিনায় ফিরে যাবেন। আল্লাহ তাআলা বলে দিলেন তারা এমনটা কেন করবে, কি কারণে এমনটা করবে, মিথ্যার উপরে আল্লাহর নামে কসম কেন করবে? লিতুরিদু আনহুম, যেন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, যেন আপনি তাদের ব্যাপারে আর কোনো টেনশন না করেন। আল্লাহ তাআলা বলছেন ফাআরিদু আনহুম, হে নবী এবং আপনার সাহাবীরা, তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের সাথে সাময়িক লেনদেন তোমরা বন্ধ করে দাও। সাময়িক লেনদেন তাদের সাথে বন্ধ করে দিতে হবে, করাও হয়েছে। কেন? এরা তো মুসলমান, টুপি পরে, দাড়ি আছে, পাগড়ি পরে, মুসলমানদের মতো জামা পরে, মসজিদে আসে, কিন্তু তারপরেও আল্লাহ পাক তাদেরকে কি নাম দিয়েছেন শোনেন, কি নাম দিয়েছেন? আল্লাহ পাক তাদেরকে বলেছেন ইন্নাহুম রিজস, এরা হচ্ছে শূকরের মতো, কুকুরের মতো, এবং শরাব, মদ এইগুলোর মতো এরা হচ্ছে নাপাক। আল্লাহ পাক মদের ব্যাপারে বলেছেন এটা নাপাক। মদ জুয়া যেরকম নাপাক, শূকর কুকুর যেমন নাপাক, আল্লাহ পাক কোরআনে কঠোর ভাষা ব্যবহার করেছেন ইন্নাহুম রিজস, এরা নাপাক। এরা কি? জোরে বলেন, এরা কি? কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাওয়াহুম জাহান্নাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের ঠিকানা, তাদের আশ্রয় হচ্ছে জাহান্নাম, লেলিহান অগ্নিশিখার মধ্যে তারা প্রবেশ করবে আর বের হবে না। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এটা হবে তাদের কৃতকর্মে ফল। আল্লাহ তাআলা বলেন ইয়াহলিফুনা লাকুম, এরা মিথ্যার উপরে কসম করবে কেন? লিতারদাউ আনহুম, যেন আপনি তাদের প্রতি খুশি হয়ে যান, খুশি হয়ে যেন তাদের ওজরটাকে কবুল করে নেন। আল্লাহ বলছেন নবী গো ফাইন তারদাউ আনহুম, তর্কের খাতিরে যদি মেনে নেওয়া হয় যে আপনি তাদের প্রতি, আপনি এবং আপনার সাহাবীরা তাদের প্রতি আপনারা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাহলে শুনে নিন ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আপনি খুশি হয়ে গেলেও, আপনার সাহাবীরা তর্কের খাতিরে খুশি হয়ে গেলেও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদের ব্যাপারে জানি, তাদের বর্তমান, তাদের অতীত এবং তাদের ভবিষ্যৎ যেহেতু আমি জানি, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আমি কখনো তাদের প্রতি খুশি হব। আল্লাহ নবীকে অন্য জায়গায় আল্লাহ বলেছেন এদের জানাজা পড়বেন না। আপনি যদি এদের জন্য 70 বার ক্ষমা চান, আমি আল্লাহ পাক এদেরকে ক্ষমা করব না। তাহলে এই মুনাফিক শ্রেণীটা আমাদের সমাজের জন্য কল্যাণকর না ভীষণ ক্ষতিকর? ভীষণ ক্ষতিকর। প্রিয় ভাইয়েরা আমার, এই মুনাফিকদের আরেকটা স্বভাব এবং চরিত্র হচ্ছে যে মুনাফিকরা এরা সংশয়বাদী। আগে বলছি এরা মিথ্যাবাদী, মিথ্যার উপরে কসমকারী, আর এখন বলছি যে এরা সংশয়বাদী, এরা সন্দেহ সংশয় পোষণকারী, সব বিষয়ে শুধু সন্দেহ সংশয় পোষণ করে। এরা চিন্তা করে জান্নাতের এত সুন্দর সুন্দর ওয়াদা আদৌ কি হবে? আদৌ কি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে? আদৌ কি এই পৃথিবীতে কোরআন যদি দেশ শাসন করে, যদি কোরআন দিয়ে দেশ চালানো হয়, তাহলে দেশে কি শান্তি আসবে? কোরআন দিয়ে কি দেশ চালানো যাবে? ইসলাম পন্থীরা যদি দেশের দায়িত্ব নেয়, তাহলে কি তারা দেশ চালাতে পারবে? আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? এই ধরনের সন্দেহ তারা সব সময় পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন এদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ ব্যাধি। প্রিয় ভাইয়েরা আমার,
মুনাফিক মাত্রই আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, ইসলামের যথার্থতা নিয়ে তারা সন্দেহ সংশয়ে ভুগে থাকে। আর এই সংশয় বাদই হচ্ছে মুনাফিকদের সবচেয়ে ভয়াবহ স্বভাব, সন্দেহ করে। কেননা এই যে সন্দেহ এবং সংশয় পোষণ করা, এটা তাদের ভয়াবহ স্বভাব। কেন? কারণ এটা হচ্ছে নিফাকের মূল শিকড়। আপনার আশেপাশে যে গাছপালাগুলো আছে, প্রত্যেকটা গাছের শিকড় আছে না? শিকড় যদি রোগাক্রান্ত হয় বা শিকড় যদি এমন জায়গায় চলে যায় যেখান থেকে গাছ আর কি পায় না, তার খাদ্য পায় না, তাহলে এই গাছ টিকবে? কি বলেন, টিকবে? টিকবে না। এদের শিকড় হচ্ছে এই সংশয়, সন্দেহ। এজন্যই এই সন্দেহ সংশয় থেকেই এদের অন্যান্য কাজগুলো সংগঠিত হয়। অন্যান্য কাজ পৃথিবীতে তারা যে ফিতনার সৃষ্টি করে, বিপর্যয়ের সৃষ্টি করে, এর মূল কারণ হচ্ছে এদের অন্তরের মধ্যে বিশ্বাস নাই। এদের অন্তরের মধ্যে কি আছে? সন্দেহ, বিশ্বাস নাই। এই কথাগুলো আমার নয়, আল্লাহ পাক সূরা বাকারা 9 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই মুনাফিকদের অন্তরে রয়েছে ব্যাধি। কি রয়েছে বলেন তো? ব্যাধি। মারাদ, মারাদুন মানে হচ্ছে রোগ, ব্যাধি। এখন অন্তরের ব্যাধি, শরীরের ব্যাধি তো বোঝা যায়, সর্দি, জ্বর, কাশি, ক্যান্সার, কত কিছু। কিন্তু অন্তরের ব্যাধিটা কি? এই অন্তরের ব্যাধি সম্পর্কে যদি আমরা তাফসীরের কিতাবগুলো খুলি তাহলে দেখতে পাই, যুগশ্রেষ্ঠ তাফসীর বিশারদ আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর, তিনি সাহাবায়ে কেরামের একটি জামাতের পক্ষ থেকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস বিন মালিক এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমুখ বিদগ্ধ সাহাবীদের পক্ষ থেকে আয়াতে উল্লেখিত মারাদ শব্দের তাফসীর বা ব্যাখ্যা তিনি কি বলেছেন? বলেছেন যে এই একদল সাহাবী তারা বলেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ ব্যাধি রয়েছে। এটা কিসের ব্যাধি? এই তাফসীরে বলা হয়েছে আই ফি কুলুবিহিম শাক্কুন ওয়া নিফাকুন, তাদের অন্তরে রয়েছে সন্দেহ এবং নিফাকের রোগ। কিসের রোগ বলেন তো? সন্দেহ এবং নিফাকের রোগ, অর্থাৎ তাদের অন্তরে রয়েছে সন্দেহের রোগ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন বিষয়ে সন্দেহ? প্রশ্ন কি না? এটা কোন বিষয়ে সন্দেহ? স্বামী যেমন স্ত্রীকে অনেক সময় সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, আছে না নাই? অনেক স্বামীর ব্যাপারে স্ত্রীর কথা হচ্ছে ওর মনে হয় গোপন কোন প্রেমিকা আছে না? কি একবারে আপনারা সবাই মনে করতেছেন আমি আসমান থেকে কথা বলতেছি, আছে কিনা বলে? স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। এই রূপ যে সংসারে ঢুকেছে, এই সংসারে আর কোনোদিন শান্তি আসবে না। তাহলে একটা সংসার উজাড় করে দেওয়ার জন্য এই সামান্য সন্দেহ সংশয় যদি এত মারাত্মক হয়, তাহলে ইসলামের ব্যাপারে যাদের অন্তরে সন্দেহ এবং সংশয় আছে তাদের অবস্থা কি হবে? অত্যন্ত ভয়াবহ হবে তাদের অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই তাফসীরবিদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হাদা মারাদুন ফিদ্দীন। এই যে তাদের অন্তরে সন্দেহ সংশয়, এটা হচ্ছে ইসলাম ধর্মের ব্যাপারে সন্দেহ, ইসলাম ধর্মের ব্যাপারে, ইসলাম ধর্মের বিধি বিধানের ব্যাপারে সন্দেহ সংশয়। এমনকি অনেক মানুষ আছে দুয়ার বিষয়েও সন্দেহ সংশয় করে। এই জন্য প্রথমে আজকে বলে নিলাম, দুয়া কবুল হইলে আমার বিপদ গেল না কেন? আরে বাবা, তোমার উপস্থিত বিপদের চেয়ে আরো হাজার কোটি গুণ মারাত্মক একটা বিপদ তোমার সামনে অপেক্ষা করছিল। আল্লাহ পাক তোমাকে এইটার মধ্যে ফেলে রেখে ওইটা দোয়ার কারণে উঠাইয়া দিয়েছেন, তুমি তো জানো না। সুবহানাল্লাহ বলে। কি বলেন, দোয়া কবুল হয় না? কবুল হয় কিনা? দুনিয়াতে পাওয়া যায় অথবা আখিরাতে পাবে, দোয়া মিস যায় না। সন্দেহ করা যাবে না, সন্দেহ করা মুনাফিকের স্বভাব। প্রিয় ভাইয়েরা আমার, দ্বীনের ব্যাপারে সন্দেহ এটা কোনো শারীরিক রোগ ব্যাধি নয়।
ওয়া হুয়া শাক্কুল্লাযী দাখালাহুম ফিল ইসলাম। এটা ইসলামের ব্যাপারে তাদের মনের মধ্যে এই সন্দেহ। আল্লাহ পাক বলেন, সন্দেহ পোষণ করো, দিবালোকের ন্যায় সুস্পষ্ট আমার দ্বীন। এই দ্বীনের ব্যাপারে সন্দেহ, এই ইসলামের বিধিবিধানের ব্যাপারে সন্দেহ, আমি তোমাদের মনের সন্দেহ দূর করব না, কারণ তোমাকে আমি বিবেক দিয়েছি, তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, তোমাকে আমি বিবেক দিয়েছি। এই বিবেকটাকে তুমি কাজে লাগাও নাই, আমি দূর করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মুনাফিকদের অন্তরের বেধি আরো বানিয়ে দেব, এটাকে আমি দূর করব না, কারণ তারা বিবেকটাকে কাজে লাগায় নাই, তারা অন্ধের মতো অন্যদের অনুসরণ করেছে। আমি এদেরকে অন্ধকার থেকে বের করব না। প্রিয় ভাইরা আমার, এজন্যই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ সিদ্ধান্ত নিয়ে বদর অভিমুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধযাত্রা শুরু করলেন, 300 কতজন বলেন তো? আবার জোরে বলেন, কতজন? মাত্র 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে তিনি বদর প্রান্তরে, যুদ্ধ হবে বদর প্রান্তরের দিকে রওনা হয়েছে। এবার উমরায় গিয়ে সেই বদরের প্রান্তরটা প্রাণ ভরে দেখলাম কোন কোন জায়গায় কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেট করেছিলেন। রাসূল যে জায়গাটায় একটা মঞ্চ করে, রাসূল যে জায়গাটায় বসে বা দাঁড়িয়ে তিনি যুদ্ধ পরিচালনা করছিলেন, সেখানে তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছিলেন। এইভাবে হাত তুলে যে বুকের বগল পর্যন্ত দেখা যাচ্ছিল, তিনি বলছিলেন, আল্লাহ, মাত্র 313 জন, যুদ্ধের তেমন কোনো অস্ত্র নাই, সাজ সরঞ্জাম নাই, হে আল্লাহ, ইন তুহলিক হাদিহিল ইসাবা মিনাল মুমিনিন, ঈমানদারদের এই দলটাকে আল্লাহ তুমি যদি আজকে ধ্বংস করে দাও কাফের মুশরিক বেঈমানদের হাতে, লান তুবাদ, তোমার জমিনে তোমার নাম নেওয়ার এরপর আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল এইভাবে তিনি দোয়া করছিলেন। হযরত আবু বকর সান্ত্বনা দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন, আপনি পেরেশান হবেন না। ও প্রিয় ভাইরা আমার, আজকে এক শ্রেণীর আলেম নামের ধান্দাবাজ দেখা যায়, যারা সৌদি রাজ পরিবারের অর্থ খেয়ে, টাকা পয়সা খেয়ে সৌদি আরবের বিভিন্ন এয়ার কন্ডিশন রুমের ভিতরে বসে মাথায় ঘুমটা পরে হামাসের বিরুদ্ধে কথা বলে। ফিলিস্তিনের আছে না নাই? হামাস নাকি পাগলা কুকুরের গায়ে ঢিল মেরেছে। ওই যে ইহুদিদের একটা অনুষ্ঠানে হামলা করে কিছু ইহুদিদেরকে গ্রেফতার করে তারা বন্দী করে নিয়ে আসে, এটাকে তারা পাগলা কুকুরের গায়ে ঢিল মারার সাথে তুলনা করেছে। এরা পাগল। আপনি সৌদি আরবের এসি রুমে বসে সেই মুনাফিক রাজ পরিবারের অর্থ খেয়ে আপনি ময়দানের যথার্থতা বুঝবেন না। কথা ঠিক কিনা? এরা আলেম নামের জালেম এবং মুনাফিক। এদের এলেম মুখ পর্যন্তই। আল্লাহর নবী আমাদেরকে এদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না আখাওয়াফা মা আখাফু আলা উম্মতি কুল্লু মুনাফিক আলিমুল লিসান। আল্লাহর নবী বলেন, আমি সবচাইতে বেশি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর, সবচাইতে বেশি জঘন্য আমি মনে করি, একটা ভয়ানক একটা বিষয়কে আমি সবচেয়ে বেশি ভয় পাই, সবচেয়ে বেশি আশঙ্কা করি। আল্লাহ নবী বললেন, সেই বিষয়টা হচ্ছে প্রত্যেকই মুনাফিক আলেম, যার এলেম শুধু তার জবান পর্যন্তই সীমাবদ্ধ, এই এলেম তার অন্তরকে ছয়ে যায় না। এরা বাকপটুতায়, এরা কথাবার্তার কৌশলে সত্যকে তারা গোপন করে, মিথ্যার পক্ষে তারা সাক্ষী দেয়। এরা বলে বর্তমান ইহুদিরা শিরিক করে না। নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমান ইহুদিরা শিরিক করে না, ইসরায়েলে কোনো মূর্তি নাই, এই জন্য তারা ইহুদিদের পক্ষ অবলম্বন করেছে। এরা কত বড় অন্ধ হলে এ ধরনের কথা বলতে পারে? ঘুমটা পড়েছে, ঘুমটা পরে এসি রুমে বসে তারা কথা বলছে হামাসের বিরুদ্ধে,
বিগত 1 বছরে প্রায় 60,000-এর মতো মুসলমান আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। এই হত্যার বিপক্ষে তাদের মুখ থেকে একটা প্রতিবাদ বের হয় নাই। তারা সাফাই গাচ্ছে ইহুদিরা নাকি মূর্তি পূজা করে না, শিরিক করে না, এজন্য ইহুদিদের বিরোধিতা করা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এদেরকে ব্যাপারে বলছেন, আমি উম্মাহ কনসেপ্ট নিয়ে কথা বলছি, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়। আল্লাহ নবী বলছেন এটা আমার উম্মতের সমস্যা, আমার উম্মতের জন্য এর চেয়ে বড় ক্ষতির আর কিছুই হতে পারে না। অপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে একটা আলাদা সূরা তিনি নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। এই সূরার 4 নম্বর আয়াতের একটা অংশ হচ্ছে আল্লাহ পাক বলছেন, হুমুল আদু ফাহদারহুম, হুমুল আদু ফাহদারহুম কাতালাহুমুল্লাহু ফাআন্না ইউফাকুন। আল্লাহ পাক বলছেন হুমুল আদু, এরাই ইসলামের মুসলমানদের প্রকৃত শত্রু, এরাই প্রকৃত শত্রু। মুনাফিকদের ব্যাপারে বলছেন। সুতরাং আল্লাহ বলছেন ফাহদারহুম, নবী হে নবীর উম্মতেরা, এদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই সতর্কতার জন্যই এই 3 জুমা ধরে এই বায়ান, সতর্কতা অবলম্বন করো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এদের উপরে লানত, এদের উপরে অভিশাপ। ফাআন্না ইউফাকুন, সত্য দিবালোকের ন্যায় সুস্পষ্ট, এই সত্যকে পিছনে ফেলে কোন দিকে বিভ্রান্তের মতো দৌড়াচ্ছ, কোন দিকে যাচ্ছ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন বদরের যুদ্ধের দিকে তিনি যখন রওনা হলেন, বদর প্রান্তরের দিকে তিনি যখন রওনা হলেন, তখন মুনাফিকরা বলে বেড়াচ্ছিল এই মুসলমানেরা আসলে নিজেদের ধর্মীয় আবেগে পাগল হয়ে গিয়েছে। এই মুনাফিকরা বলছে যে এই মুসলমানেরা ধর্মীয় আবেগে পাগল হয়ে গিয়েছে। ভাই, আবেগটা কিন্তু ফেলানোর বিষয় নয়, ফেলানোর বিষয়। আপনি জানতেন বিষয়কে এটা আবেগ বলে আপনি উড়িয়ে দিবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। ধর্মীয় আবেগ থাকে বলেই, জান্নাতের আকাঙ্ক্ষা আছে বলেই নিজের সবচেয়ে প্রিয় জানটাকে ইমানদার মুজাহিদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না। কথা ঠিক কিনা? এটা আবেগ না। সব কিছুকে আপনি আবেগ বলে উড়িয়ে দিবেন, এটা হতে পারে না। আপনি জুলাই আগস্টের গণ বিপ্লবকে আবেগ বলে আপনি উড়িয়ে দিবেন, এটা আবেগ, এটা হতে পারে না। এই আবেগে 2000 তাজা প্রাণ রাস্তায় ঝরে পড়ে নাই। কথা ঠিক কিনা? এটা আবেগ না, এর পিছনে বিবেক আছে। সবকিছু আবেগ। প্রিয় ভাইয়েরা আমার, আবেগ আবেগ বলে যারা দোষারোপ করে এরা মুনাফিক। মুনাফিকরা বলছে মুসলমানরা ধর্মীয় আবেগে উন্মাদ হয়ে গেছে, এই যুদ্ধে এদের ধ্বংস অনিবার্য, কারণ বিপক্ষরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তদানীন্তন সময়ের আধুনিক অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত 1000 বীর পাহলোয়ান, আর এইদিকে মাত্র 313 জন। তাও আবার এদের অনেকের শারীরিক অবস্থা ভালো না, পর্যাপ্ত পরিমাণে তরবারি নাই, পর্যাপ্ত পরিমাণে যুদ্ধের সমরাস্ত্র নাই। সুতরাং এদের পরাজয়, এদের ধ্বংস অনিবার্য। কিন্তু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কানে এমন মন্ত্র তিনি ফুঁকে দিয়েছে, যার ফলে এরা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, এরা ভবিষ্যৎ চিন্তা করছে না। এবং সামনে মৃত্যু গুহা আছে, এই মৃত্যু গুহা দেখেও তারা এর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তারা মনে করছে বদর প্রান্তরে যাবে আর মক্কার কাফের মুশরিক বেঈমানদের নির্বাচিত 1000 যোদ্ধা এদেরকে কচুকাটা করবে এবং পরে এই ধ্বংসের গর্তে তাদেরকে ফেলে দিবে। এটা এই ধরনের কথা মুনাফিকরা বলেছে। আর এই বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমে
তিনি উল্লেখ করে তিনি আমাদেরকে কি বলেছেন এটা শোনেন। সূরা আনফালের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন দেখুন, আল্লাহ পাক বলছেন নাম নিয়ে, ইদ ইয়াকুলুল মুনাফিকুন, নবী মুনাফিকরা আপনার চারপাশে ঘুরবে আর বলবে, কি বলবে? আপনাকে ইদ ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রয়েছে ইসলাম সম্পর্কে সন্দেহের বীজ, এই ব্যাধি এবং বীজ যাদের অন্তরে রয়েছে তারা বলবে গাররা হাউলাঈ দীনুহুম, এদেরকে এদের দ্বীন পাগল করে দিয়েছে, এরা প্রতারিত হচ্ছে, এদের ধ্বংস অনিবার্য। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো পক্ষে থাকেন, আল্লাহর উপরে কারো যদি পরিপূর্ণ ভরসা থাকে, যা কিছু আছে এটা নিয়েই প্রস্তুতি গ্রহণ করেছে, এরপরে ভরসা কার উপরে? আল্লাহ পাক যদি তাকে বিজয় দান করতে চান, পৃথিবীর কেউ তাকে হারাতে পারবে? এজন্যই আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে তাহলে মনে রেখো আল্লাহ পাক হচ্ছেন পরাক্রমশালী। তিনি কি পরাক্রমশালী? আল্লাহকে কেউ হারাতে পারবে? কথা জোরে বলেন, পারবে? আল্লাহ পাক হাকিম, আল্লাহ পাক হচ্ছেন বিজ্ঞ, তিনি হচ্ছেন কৌশলী। আল্লাহ পাকের কৌশলের সামনে মানব রচিত কৌশল কিছুই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী একটি হাদিসে ইরশাদ ফরমান, হাদিসটি আল আদবুল মুফরাদ নামে কিতাবে এসেছে, 590 নম্বর হাদিসের সিরিয়াল। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা তাসআল আনহুম, তিনজন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করো না, তিনজন ব্যক্তি সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, ডাইরেক্ট জাহান্নামে ফেলে দেওয়া হবে। কয়জন ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তির সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ, ডাইরেক্ট জাহান্নামে। তারা কারা? নাম্বার 1, রাজুলুন নাযা আল্লাহ রিদাআহ। মনে রাখেন, মনোযোগ দিয়ে শুনেন, প্রথম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানা হেসরা করে। কার চাদর? কথা বলেন, কার চাদর? এটা একটা রূপক অর্থ। আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করা মানে হচ্ছে ওয়ারিদাহু আল কিবরিয়া, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। অহংকার কার চাদর? ও ভাইরা, আপনি আমি কি নিয়ে অহংকার করি বলেন? আপনার আমার কি আছে? কিছু আছে? এই যে পৃথিবীতে আসছি, এটা কি আপনার আমার অবদান? এটা প্রথম হচ্ছে আল্লাহর দান, মাতা পিতার চেষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে থেকে যখন চলে যাবেন, এই যে বড় বড় বাড়ি বানিয়েছি আমরা কারি কারি টাকার ব্যাংক ব্যালেন্স করেছি, কত কিছু করেছি, কত সার্টিফিকেট অর্জন করেছি। আচ্ছা, এই সার্টিফিকেট গুলো, এই ধন সম্পদ গুলো, এই সবগুলো কবরে দিয়ে দেওয়া হবে? কাফনের কি কোনো পকেট আছে? কাফনের কাপড় সাদা না রঙিন? কোনো পকেট আছে? মনে রাখবেন, কিছুই নাই আপনার অহংকার করার। অহংকার তার জন্যই সাজে যিনি সব কিছুর একচ্ছত্র অধিপতি এবং মালিক। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে অহংকার করে বেড়ায়, জালেমরা অহংকারী হয়। জালেমদের যুগে যুগে তাদের এটাই ছিল অহংকার। ফেরাউন বলছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। একই খোদা না বেহুদা? কথা জোরে বলেন, খোদা না বেহুদা? আল্লাহর চাদর নিয়ে যারা টানা হিসরা করে, আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করবে না, ডাইরেক্ট চলে যাবে, একবারে সেলসালায়া জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলেন, অহংকার আমার চাদর, আর মান সম্মান এটা হচ্ছে আমার লুঙ্গির মতো, আমার ইজারের মতো। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুন শাক্কা ফি আমরিল্লাহ
যে ব্যক্তি আল্লাহ দ্বীনের ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে থাকে।